আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানুল মুবারক। বন্ধুরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন। এবং আজকে আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা থাম্বনেইলে দেখে আসছেন যে আজকে কোন কোন টপিক নিয়ে কথা বলবো। আজকের টপিক হচ্ছে বন্ধুরা, আপনারা যারা দীর্ঘদিন থেকে কাতারে অবৈধভাবে আছেন, আপনারা দেশে যেতে চাইলে কি করণীয় এবং এইখানে নতুন করে ভিসা লাগিয়ে বৈধতা নেওয়ার জন্য আপনাদের কি কি করতে হবে, এই দুই তিনটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। তো বন্ধুরা, ফিরে আসলাম ইন্টুর পর। কথা হচ্ছে, আপনারা যারা অবৈধ আছেন দীর্ঘ 2 বছর 4 বছর 5 বছর থেকে, কাতার সরকার আপনাদের জন্য যে আউটপাসের সুযোগটা দিয়েছে, এই সুযোগ গ্রহণ করে আপনারা চলে যেতে পারেন আপনাদের গন্তব্যে। এই দেশে ফিরে যাওয়ার ক্ষেত্রে আপনাকে গুনতে হবে না কোনো ধরনের ফাইন, কোনো ধরনের এক্সট্রা বাড়তি টাকা। আপনি শুধু তাদের সাথে যোগাযোগ করেই এই সানাইয়ার যে আউট জেলটা আছে ওইখানে গিয়েই আপনারা যোগাযোগ করলেই আপনাদেরকে ওরা সম্পূর্ণ প্রসেস করে দিবে। আপনাদের এইখানে কোনো ধরনের ফাইন ভরতে হবে না। আর যারা এইখানে থেকে ভিসা লাগাতে চাচ্ছেন, আপনাদের যাদের সাথে আরবিদের লিঙ্ক আছে, ভালো আরবি বা ভালো ঘর বা ভালো কাজের স্থান আপনি পেয়ে গেছেন বা করতেছেন দীর্ঘদিন থেকে, এখানেই আপনি লাগাইতে চাচ্ছেন, আপনি ওই আরবির সাথে কথা বলে সম্পূর্ণ প্রসেসিংটা করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে একটা সমস্যার বিষয় আছে। যদি বড় কোনো আরবি না হয়, আপনি চান কোম্পানিতে ফ্রি ভিসা লাগাতে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আপনার যেই আইডি কার্ড আছে ওই আইডির এগেনিস্টে একটা সিম কার্ড থাকতে হবে। যেই সিম কার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই সিম কার্ড থেকে থাকে তাহলে আপনি অনায়াসে যে কোনো কোম্পানিতে ফ্রি ভিসা লাগাতে পারবেন। আর যদি আপনার এই আইডির এগেনস্টে কোনো সিম কার্ড না থাকে তাহলে ফ্রি ভিসা লাগানো অনেক কঠিন হয়ে যাবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি লাগাতে পারবেন আপনার যদি পরিচিত কোনো আরবি থাকে তাইলে তার ওয়াস্তার মাধ্যমে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু যাদের সাথে আরবিদের কোনো লিঙ্ক নেই, আপনারা চাচ্ছেন যে ভালো একটা কোম্পানিতে লাগাবো বা ফ্রি ভিসায় লাগাবো, তাদের মাস্ট বি একটা সিম কার্ড নিতে হবে। এবং অনেকে ইতিমধ্যে সিম কার্ড ছিল না, ওই পুরাতন এক্সপায়ার আইডি দিয়েও অনেকে সিম কার্ড নিয়েছে। সেই গোপন তথ্যটি কিভাবে কি বা কেমনে নিয়েছে সেই বিষয়টায় যদি জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটিতে কল করবেন। ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, আমি অবশ্যই আপনাদেরকে সিস্টেম বলে দিব। যদি পারেন সাকসেস হন তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলে কিছু করার নাই। তো সর্বোপরি এই ছিল আজকের কথা। তো বন্ধুরা, আমরা চেষ্টা করব, সবসময় আমরা চেষ্টা করব আপনাদেরকে কাতারের সাকল্য সম্পূর্ণ নিউজ এবং তথ্য দিয়ে সহযোগিতা করার। যদি আমার এই ভিডিওর মাধ্যমে আপনার ন্যূনতম কোনো সহযোগিতা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং যারা চ্যানেল থেকে দেখছেন, ইউটিউব থেকে যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।